তা আমরা যেটা দেখছি ইমেজ রিসাইজ কীভাবে করব। তো এইগুলো ছবিগুলোকে প্রথমে ছবিটাকে আমি কী করবো, প্রথমে ফটোশপ ওপেন করবো। তো কীভাবে ফটোশপ ওপেন করা যায়, সিলেক্ট করে রাইট ক্লিক করে ওপেন উইথ, এখানে আমরা ফটোশপ পাই, ফটোশপে দিতে পারি, তাই না? তো অথবা আমরা করতে পারি কি, ফাইলে যাই, ফাইল থেকে ওপেন কোথায় রাখছি, ডেস্কটপে যাই, এখানে কোথায় ইমেজ রিসাইজ, তাই না? এখানে যাওয়ার পর এই ছবিটা সিলেক্ট করলাম, দেন ওপেন দিলাম, ছবিটা ওপেন হলো। এবার এই ছবিটাকে আমরা কীভাবে কম্প্রেস করবো সেটা দেখি। ছবিটা ওপেন হওয়ার পরে প্রথমেই আমরা যে কাজটা করব, এই যে ইমেজ থেকে ইমেজ সাইজে চলে যাব। যাওয়ার পর এখানে আমরা দেখতেছি যে 300 রেজুলেশন এবং এটা, তো আমি দেখছি যে এটা প্রিন্ট হবে না, বা এটা জাস্ট আমি ফেসবুকে আপ করবো বা এরকম। তাহলে ফেসবুক যেহেতু ইলেকট্রনিক মিডিয়া, তাহলে রেজুলেশনটা কত নিব আমি, 72। তাহলে প্রথমে, আর যদি এটা 72 থাকেই তাহলে তার দরকার নেই। 72 যদি এখানে থাকে তাহলে সমস্যা নেই, এখানে 72 চেঞ্জ করা, কিন্তু এখানে চেঞ্জ করবো পরে। তো আমি এখানে 72 করলে এটা অটোমেটিক্যালি কিন্তু এটাও কমে গেছে। আর যদি এখানে 72 থাকে, এখানে অনেক বেশি, তাহলে এটা কমাই নিব, ঠিক আছে? তো তাহলে এটা এখানে কমাই নিলে এখানে অটোমেটিক্যালি এটা কমে গেছে। তাহলে এখানে কত নিব, এটাও একটা ফ্যাক্ট যে এখানে আমি কত নেব। এখানে ফেসবুকে একটা ছবিকে আমরা ওই 800-র উপরে দেখতে পাই না, 800 উইথ 800-এর উপরে দেখতেও পাই না। তাহলে আমি যদি একটা ছবি এখানে 72 থাকে, এখানে অনেক বেশি থাকে, তাহলে এখানে আমরা 800 নিব, অটোমেটিক্যালি হাইটটা কমে যাবে। উইথ 800 নিলে হাইটটা অটোমেটিক্যালি সে অ্যাডজাস্ট করে নেবে। দেন আমি কি করব, ওকে দিব। তাহলে ছবিটা কি অনেক ছোট হয়ে গেছে না মনে হচ্ছে? না, ছবিটা অনেক ছোট হয়নি, কারণ এটা অনেক ছোট করে দেখাচ্ছে, জুমটা কমানো। এটা আসলে সাইজটা কেমন, আমি এটাকে ভিউ থেকে যদি এখানে অ্যাকচুয়াল পিক্সেল দিই, তাহলে দেখতে পাবো যে ছবিটা এরকম সাইজে হয়ে গেছে। তো আমি যখন একটা ছবি দেখছি, তো এর চেয়ে বেশি বড় করে দেখার তো প্রয়োজন নেই, তো আমি এটা এরকম করলাম। এবার কি করব, এবার ছবিটাকে আমি মেমোরি সাইজ কমানোর জন্য কি করব, ফাইল থেকে সেভ ফর ওয়েব ডিভাইসে যাব। সেভ ফর ওয়েব কিসের জন্য সেভ করছি, ওয়েব মিডিয়ার জন্য। তো এখানে সেভ ফর ওয়েবে প্রেস করব। করার পর এখানে ডায়ালগ বক্স আসবে, অরিজিনাল, অপটিমাইজ, 2 আপ, 4 আপ। 4টা আপ কেন দিছে, যে আমি কম্পেয়ার করে দেখতে হবে। তো আমি 2 আপে গেলাম, বেশি না। এটা হচ্ছে অরিজিনালটা, আর এটা হচ্ছে কম্প্রেস করাটা। কত কিলোবাইট আসছে, এটা মাত্র 57 কিলোবাইট। কথায় 2 পয়েন্ট কত ছিল, আর এটা মাত্র 57 কিলোবাইট হয়ে গেছে। ইভেন আমি এটা কোয়ালিটিটা দেখছি যে হ্যাঁ, এটা হচ্ছে, এটা বেটারই মনে হচ্ছে, ঠিক আছে? তো এখান থেকে কম্পেয়ার করা যায়, যেটা আমরা ওই যে যেটা বললো একটু আগে, যে কী জানি কি, কোথা থেকে যেন, পেইন্ট। হ্যাঁ, সেই পেইন্টে যেটা হয়, কোয়ালিটিটাকে ওভাবে মেজার করা যায় না যে কত কিলোবাইটে কত কোয়ালিটি আসে। এখানে কিন্তু আমরা সহজে পাই, যে কোয়ালিটিতে যায়, এটা কি কোয়ালিটি বাড়াবো নাকি কমাবো, কত কোয়ালিটিতে যে এটা আমি একজ্যাক্ট দিই। যেমন আমি দেখলাম যে 50তেই আমার যে কোয়ালিটিটা দেখাচ্ছে এটা আমার জন্য চলবে। তো আমি সেটা নিয়ে কি করলাম, এবার সেভে প্রেস করব। করে কোথায় সেভ করব, সে ওই ডেস্কটপেই, কোথায় ইমেজ রিসাইজে গেলাম। এখানে যেহেতু হ্যাঁ, এখানে ওয়েব দিলাম, নাম দিয়ে এর ভিতরে সেভ করি, সেভ দিলাম। ওকে, তার মানে কি হয়ে গেল, আমরা যেটা দেখতেছি, কয়টা ছবির সমান একটা ছবি হয়েছে এখন, সে এখানে বেশি 40টা ছবি। তার মানে এইটা একটা ছবি আপ করতে যতক্ষণ লাগবে, তার 40টা ছবি আমরা এর মধ্যে আপ করে ফেলতে পারবো। এই ছবি, সেই ছবি কি খারাপ আছে না? তার মানে আমরা কম্প্রেস করা শিখলাম। তাহলে আমরা এখন কি করতে পারবো, আমরা এভাবে কি করতে পারবো, একটা ছবি ফেসবুকে হোক বা ওয়েবসাইটের ব্যানারের জন্য হোক বা কাউকে মেইল করার জন্য হোক আমরা করতে পারবো। তার মানে কি, এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয়। হ্যাঁ, ঠিক আছে। তো একটা ছবি কিভাবে কম্প্রেস করে পাঠানো যায়, কারণ আমি ডিজিটাল ক্যামেরায় তুললাম, এখন এই 100-200 ছবি তুলছে, 50টা পাঠাবো। তো এই 50টা ছবি যদি একটা 4 MB করে হয়, তাহলে তার হয়েছে এই ছবি পাঠানো, ঠিক আছে? তো আমরা খুব ছোট্ট একটা টেকনিক শিখলাম, যে ফটোশপের মাধ্যমে কীভাবে ছবিগুলোকে আমরা কম্প্রেস করে নিতে পারি। কম্প্রেস আরও এটাতে একটু এফেক্ট দিয়ে আরও একটু ডিফারেন্ট করে নিতে পারি খুব সহজেই, তাই না? এটা আমরা পরবর্তীতে শিখবো, যখন আমরা ফটোশপ একটু এডিট শিখবো। ওকে, তো সেটা পরবর্তী। এটা গেল একটা। আরেকটা হচ্ছে ফেসবুক টাইমলাইন। আরেকটা শিখবো যে এই ছবিটাকে বা এরকম একটা ছবিকে ফেসবুক টাইমলাইনের জন্য আমি রেডি করব। কেমন, কোনটা, সে এটা একটা ছবি আছে, এটা একটা, কোনটাকে করি রেডি, এটা করব। এটাকে আমি টাইমলাইনের জন্য করব, ফেসবুক টাইমলাইন। তাহলে কি করা যায়, তাহলে সেই জন্য কি করা হচ্ছে, এটা নিয়ে ওপেন উইথ ফটোশপ দিলাম, ভালো কথা। এখন টাইমলাইনের ছবির সাইজ তো আলাদা, এটা তো আলাদা, তাহলে কি করা যায়, তাহলে কি করব, এটা তো টাইমলাইনের ছবির সাইজটা মিলছে না। তাহলে আমি কি করব, এই যে এখানে ফটোশপে ক্রপ টুল আছে, এটা ক্রপ টুলে যাব। ক্রপ টুলে যাওয়ার পরে আমি এখানে আমি লিখে দিতে পারবো সাইজটা, এটা ক্লিয়ার থাকে, নর্মালি এরকম কিছু থাকবে না।
আমি কি করবো এখানে লিখে দিব উইথে কত লিখবো, উইথ কত হয় টাইম লাইনের, একটু আগে বলছি 850, 850 দিয়ে এটা কী হবে, ইঞ্চ না পিক্সেল, পিক্সেল, তাহলে এখানে পি এক্স লিখে দিতে হবে, পি এক্স। হ্যাঁ, এখানে যে আমি লিখে দিব কত তাহলে 312 পি এক্স, রেজুলেশন কত 72, এই দিয়ে দিলাম, শেষ। এবার কি করব, এটাকে নিয়ে আমি এভাবে ক্রপ করব। কিভাবে, এই যে এতটুকু ড্রাগ করে যদি এতটুকু ছেড়ে দিই তাহলে এতটুকু হয়ে যাবে, কিন্তু আমি কি এতটুকু চাচ্ছি না, এটা রেশিও অনুযায়ী সেইভাবে বাড়বে, এই রেশিও অনুযায়ী। এখন আমি যদি নিচে বাড়াতে চাই বাড়বে না কিন্তু, কারণ তার রেশিও অনুযায়ী সে নিয়ে নিচ্ছে। সো আমি এতটুকু করে নিলাম, এটাকে আরেকটু হয়তো বড় করে নিলাম, ভালো, বাস এই শেষ। এখন আমি যদি এটাকে কী করে এতটুকু করে নিছি, এবার জাস্ট এন্টার প্রেস করব। জাস্ট এন্টার প্রেস করার সাথে সাথে আমার এটা কিন্তু টাইম লাইনটা হয়ে গেছে। হ্যাঁ, এবং কতটুকু হয়েছে, এত ছোটো না, এটা অ্যাকচুয়াল সাইজ হচ্ছে ভিউ অ্যাকচুয়াল পিক্সেল, এই যে এই সাইজ হয়ে গেছে। এখন এটা কী করবো, এবার এটাকে আমি যদি আরও মেমোরি সাইজ কমাতে চাই কীভাবে, ফাইল থেকে সেভ ফর ওয়েব ডিভাইস। এবার এখানে যে আমরা এটাকে কোয়ালিটি, এটাতে 50তে মাত্র 34 কিলোবাইট, এটা হয়তো বাড়া দিতে পারি, যেমন 80 কোয়ালিটিতে রাখতে পারি, যে কোয়ালিটিটা আমার কাছে 80 কোয়ালিটি 83%, হ্যাঁ 83 কিলোবাইট। দেন আমি এটাকে সেভ দিব, এফবি, ঠিক আছে, সেভ করে ফেললাম, বাস। তারপর এটা আপ করলাম, কি ক্লিয়ার, পারা যাবে? হ্যাঁ, খুবই ছোট ছোট দুটো বিষয় বাট ইম্পর্টেন্ট। ওকে, খুবই সিলি বাট ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা দেখলাম যে কিভাবে ইমেজ রিসাইজ করা যায়। ওকে, তো এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আমরা সামনের দিকে আগাবো যে কি কি আরও করা যাচ্ছে, কিভাবে করা যাচ্ছে। হ্যাঁ, তো এই হলো ফ্যাক্ট। এখন বাসার জন্য কাজ কি, বাসার জন্য যে কাজটা দিচ্ছি সেটা এবার দেখাই দিই যে বাসার জন্য আমরা বাসায় কি প্র্যাকটিস করব। বাসায় প্র্যাকটিস এখন আমরা বেসিকের মধ্যে আছি, কিচ্ছু শিখিনি বাট কিছু একটা করার চেষ্টা করব। কীরকম, যেমন আমরা একটা ডকুমেন্ট নিব, ওর মধ্যে বিভিন্ন ছবি এনে এনে সেট করব। কেমন, বাসার কাজটা হচ্ছে আমি প্রথমে একটা নতুন ফাইল নিব। কী ফাইল নিব, কন্ট্রোল এন দিয়ে ডিফল্ট ফটোশপ সাইজ নিব, নিয়ে ওকে করব, করলাম ডিফল্ট ফটোশপ সাইজ, এই যে এখানে কন্ট্রোল এন দিলে এই যে সবার উপর, এখানে ক্লিক করলে এই যে সবার উপরেরটা ডিফল্ট ফটোশপ সাইজ দিয়ে ওকে করব, কোনো সাইজ নিব না। এবার আমি করবো কি, এখানে ছোট ছোট অনেকগুলো ছবি নিয়ে এখানে সাজাবো, কোনোটা একটু লম্বা করে কাটবো, কোনোটা একটু চারকোনা করে কাটবো, কোনোটা একটু উইডে বেশি কাটবো, কেটে কেটে কী করবো, অনেকগুলো ছবি থেকে কেটে কেটে এখানে সুন্দর করে একটা গ্রাফিক্যালি একটা কি করব, একটা ওয়াল তৈরি করব। বুঝা গেছে, পারা যাবে কিভাবে, অনেকগুলো ছবি, যে যে ছবিগুলো আমার পছন্দ সেগুলোকে ওপেন করব। কি শুরু হইলো, সি আমরা কি করব, অনেকগুলো ছবি থেকে এরকম কেটে কেটে নিব, যেমন ম্যাটেরিয়ালস, যেমন এখানে অনেকগুলো ছবি আমি এরকম সিলেক্ট করলাম, হ্যাঁ হ্যাঁ এই যে শেষ করে দিচ্ছি, অনেকগুলো ছবি হয়তো সিলেক্ট করলাম, করার পরে করবো কি, ছবিগুলোকে আমি করবো কি, এই ছবিগুলোকে নিয়ে আমি ফটোশপে ড্রাগ করে এখানে ফটোশপে এখানে নিয়ে এখানে ছেড়ে দিলাম, তো ফটোশপে অনেকগুলো ছবি ওপেন হয়েছে। এখন আমার কাজ কি, হ্যাঁ আমার কাজ হচ্ছে এগুলো সবগুলো মিনিমাইজ করে ফেললাম, এবার এই সবগুলোকে মিনিমাইজ করে রাখলাম, সবগুলোকে মিনিমাইজ করলাম। এবার করব কি, এখানে একটা একটা করে নিয়ে আসবো, কীভাবে, একটা করে ওপেন করব, এটার কোনটা নিব, যেমন এটার এই দৌড়ের পার্টটা নিব, তাহলে এটা রেক্ট্যাঙ্গুলার সিলেকশন নিয়ে এতটুকুকে সিলেক্ট করলাম, করার পরে মুভ টুল দিয়ে ড্রাগ করে এখানে নিয়ে সেট করব। এখন এখানে হয়তো একটু বড় বা ছোট, তাহলে বড় ছোট করব কীভাবে, কন্ট্রোল টি প্রেস করব, কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম বক্স আসবে, তারপর শিফট ধরে, মনে রাখতে হবে শিফট ধরে এই যে কর্নার ধরে, কখনোই এই সাইড ধরাও যাবে না, শিপটা ধরে রেখে কর্নার ধরে এটাকে এভাবে ছোট করব, যেই সাইজ আমার প্রয়োজন করে, তারপর এটাকে একটা জায়গায় ফিক্স করব, করে এন্টার দেব। ঠিক আছে, এবার বসালাম। এবার এই ছবির কাজ শেষ, যে এই ছবির আর কিছু নিব না, যদি নিতে চাই নিব, নালে নাই, তাহলে ক্লোজ করে দিলাম। এবার আরেকটা ছবিকে আবার বড় করলাম, করার পরে এই ছবি থেকে এবার হয়তো এর ফেসটা শুধু এতটুকু নিব, এবার শিপ ধরে এটাকে হয়তো এতটুকু নিলাম, নিয়ে এবার এটাকে নিয়ে, তাহলে এটাকে এখানে ধরে নিয়ে আসি, মুভ টুল দিয়ে ক্লিক করে এখান থেকে ড্রাগ করে এখানে নিয়ে গেলাম, এটা বড় আসলো, তাহলে এটাকে কন্ট্রোল টি দিয়ে যেই সাইজ আমার প্রয়োজন, এভাবে করব কি, অসংখ্য ছবিকে এভাবে নিয়ে নিয়ে আমরা সেট করব। বুঝা গেছে, এটা দিয়ে কী আসলে, এটা কেন করছি, এটা কিছুই না, ফটোশপটা একটু হাতে আসার জন্য, ফটোশপটা জাস্ট একটু বেসিকটা হাতে, যে ছবি ওপেন করে তো আমাকে কাজ করে, আমি ছবি ওপেন করতে পারি না, একটু অংশ কেটে নিতে পারি না, তাহলে আমি কীভাবে হব,
তো বেসিক একদমই সিম্পল, বাট এটার মধ্যে আমি বারবার প্রবলেম ফেস করব। সো প্রবলেম ফেস করলে তো কিছু না, যেই জায়গায় প্রবলেম ফেস করলাম, যেটা পারলাম না সেটাই আমি পরবর্তী ক্লাসে এসে শিখবো, সমস্যা কি? ঠিক আছে? হ্যাঁ, এই যে মুভ টুল দিয়ে, এই যে মুভ টুল দিয়ে এটা ধরে ধরে মুভ করব, বা যদি না ধরতে পারি তাহলে এই যে এখানে অটো সিলেক্ট অন রাখবো, রাখলে যেটার উপর ক্লিক করবো সেটাই সিলেক্ট হয়ে যাবে। আর যদি অটো সিলেক্ট অন না থাকে তাহলে রাইট ক্লিক করে, এরকম রাইট ক্লিক করে ওকে সিলেক্ট করে নিতে হয়। হ্যাঁ, এই যে যেমন এটা এটা হলো, এই যে আরেকটা ছবি, এখান থেকে আমি এই ছবিটা চাচ্ছি, কী করবো? এই যে সিলেকশন টুল এখানে আসছে, এই সিলেকশনটা এটা রেক্ট্যাঙ্গুলার আছে, রাউন্ডেড, তো এই রেক্ট্যাঙ্গুলার দিয়ে আমি কতটুকু চাই ততটুকু সিলেক্ট করে নিলাম, এইভাবে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে মুভ টুল, মুভ টুল দিয়ে ড্র্যাগ, অথবা কী করবো, মুভ টুল দরকার নেই, এখানে কন্ট্রোল সি প্রেস করবো, কন্ট্রোল সিতে কি কপি হলো, এবার এখানে যেয়ে কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়েছে, বড় হয়ে আসছে না? এবার কি করব, এবার মুভ টুলে যেয়ে কন্ট্রোল টি দিব, দিয়ে শিফট ধরে ছোট করব, কর্নার ধরে করে, তারপর এটাকে হয়তো তার পাশে বসাবো। ঠিক আছে? এভাবে বিভিন্ন সাইজে এগুলোকে সুন্দর করে বসিয়ে কী দিব, এন্টার দিব, এন্টার দিলে আবার এটা ছেড়ে দিবে। এভাবে একটার মধ্যে অনেকগুলো ছবি নিয়ে বসে নেক্সট ক্লাসে এটাকে সেভ করে নিয়ে আসবো। কীভাবে সেভ করব? ফাইল থেকে সেভ এস দিয়ে এটাকে পিএইচডি ফরম্যাটে হ্যাঁ সেভ করে ওইটার নামটা ওই ফাইলটাকে পরে নিয়ে আসবো এখানে, যে দেখবো কে কী বানালো। অনেকগুলো ছোটো ছোটো হয়তো প্রায় 50টা 30টা 40টা ছবি, হ্যাঁ যে কোনো সাইজে করা যাবে। জাস্ট একটা আমি চাচ্ছি যে এটা দিয়ে একটা থিম তৈরি করে নিয়ে, যে দেখি কে কী কতটুকু, কার কাছে ইমেজ কালেকশন কেমন আছে দেখি। ঠিক আছে? হ্যাঁ, সমস্যা কি? ওকে, সো একদম বেসিক। ওকে, এটা তারপরে নেক্সট ক্লাস, কালকেই তো না নেক্সট ক্লাস। ওকে, ঠিক আছে তাহলে।